আমাদের সামনের আকাঙ্ক্ষাটা ফুরিয়ে যায় নাই, সামনের আকাঙ্ক্ষাটা আরও প্রবল হচ্ছে। কারণটা দেশটা আজকে দুই ভাগ হয়ে গেছে, একদিকে 5 আর একদিকে 95। 95-এর আকাঙ্ক্ষা হলো এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সামাজিক মুক্তি। সেই লড়াই হলো আসন বৈষম্য বিরোধী লড়াই। দেশের বৈষম্যের কথা বলা হচ্ছে এই আন্দোলনে, কিন্তু আসল বৈষম্য কি? ধন বৈষম্য, শ্রেণী বৈষম্য, সেটা পর্বত প্রমাণ হয়ে গেছে। সেখানে আমরা মানে মানে সম্ভাবনা এবং প্রত্যাশার জায়গা দেখি। এখানে মানুষ তার সামাজিক মুক্তির জন্য জীবন বাজি রেখে লড়াই করবে। আমরা যারা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লড়াই করেছিলাম, আমরা অটোনমি অ্যান্ড ডেমোক্রেসির জন্য পাকিস্তানি স্বৈরতন্ত্র সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, এবং এই লড়াই করতে গিয়ে আমাদেরকে আমেজ স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু সেই আকাঙ্ক্ষা মানুষের 54 বছরে পূর্ণ হয় নাই। 90-তেও একই আকাঙ্ক্ষাতে, আমাদের ডেমোক্রেসির আকাঙ্ক্ষাতে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। সেই একই আকাঙ্ক্ষাতে 24-এও আমাদের লড়াই করতে হয়েছে। কিন্তু এই তিনোটা লড়াইয়ের মূল স্পিরিট কি? বহুজন স্পিরিট বলছেন। স্পিরিট হলো ডেমোক্রেসি, ডেমোক্রেসি, ডেমোক্রেসি এবং মানুষের ভোটাধিকার। ইমিডিয়েট মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ফুলফিল করা দরকার।